এবার ফুটবল খেলার অরাজনৈতিক মঞ্চ থেকেও এসআইআর নিয়ে তোপ সাংসদ মিতালি বাগের। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। প্রথমেই শুনুন এদিন মঞ্চ থেকে ঠিক কী বলেছেন মিতালি। কিন্তু একদল ভেবেছে যে খেলাধুলা যেমন বন্ধ করতে চাইছে। একদিকে দেখুন 100 দিনের কাজের টাকা বন্ধ, একদিকে জল জীবন মিশনের টাকা বন্ধ, একদিকে আবাসের টাকা বন্ধ, একদিকে পথশ্রীর টাকা বন্ধ। সেই তালে তালে তাল মিলিয়ে ভেবেছে যে আমরা এশিয়ার মাধ্যমে ভোটাধিকার বন্ধ করে দেবো। কিন্তু আমাদের ধরে প্রাণ আছে, আমাদের পাশে আছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সহভারতের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। এইভাবে যোগ্য এবং বৈধ ভোটারকে বাদ দেবো বলে বাদ দেওয়া যাবে না। খুব সহজে ফর্ম 7 দিয়ে যোগ্য এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, এই মাটি থেকে বলে যাচ্ছি। তো যাবে এবার আর বলবো না, হাত পা ভেঙে দেবো, খুলে নেবো, আর বলবো না। তার কারণ এশিয়ার যার জন্য যে অভিসন্ধির জন্য করতে চেয়েছিলেন এমনিতে ওদের চোখ খোলা হয়ে গেছে, হাত পা এমনিতে ভেঙে তারা লুলো হয়ে গেছে। এই কথাটা কিন্তু এই খানাকুলের মাটি থেকে আমি স্পষ্ট বলে যেতে চাই। আর এইটাই হয়েছে। তার কারণ খুব সাম্প্রতিক দেখবেন কয়েকটা থাপ্পড় খেয়েছে, আঘাত খেয়েছে, দাঁতগুলো বোধহয় ভেঙেই গেছে, যার জন্য ঋষি মনীষীর নামও ভুলে যাচ্ছে। যখন এশিয়ার করেছিলেন ভেবেছিলেন, এশিয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে ভেবেছিলেন আমরা অনেক কিছু করে গেলাম, কিন্তু হাইকোর্ট থেকে যে নির্দেশিকা এসেছে সেটাতে যে চর্চা খেয়েছে তাতে করে ওদের সব দাঁতগুলো খুলে গেছে, যার জন্য আজকে ঠিক করে ঋষি মনীষীর নামগুলো কিন্তু সঠিকভাবে বলতে পারছে না। শনিবার খানাকুলের কুশালী যুবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। মিতালি ছাড়াও সেই সময় একই মঞ্চে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল ওসি সমীর মুখার্জি, এলাকার বিশিষ্ট সমাজকর্মী স্বাগতা মুখার্জি, দেবাশিস মুখোপাধ্যায়রা। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে এ ধরনের বক্তব্য রাখতে দেখা যায় মিতালিকে। শুধু নির্বাচন কমিশনই নয়, এলাকার সংবাদ মাধ্যমকেও এদিন কটাক্ষ করতে শোনা যায় মিতালিকে। খানাকুলের একটা জায়গা থেকে একটা কথা বিরাট ভাবে ভাইরাল হয়েছিল, এইখানে ভাইরাল করেছিলেন ওনাদের ভিউ বাড়ানোর জন্য এখানে সাংবাদিক বন্ধুরা আছেন। তো কোথায় একটু ভুল হলো ওনারা অনেকটা তুলে ধরেন, আবার কোথাও ভালো হলো তুলে ধরেন। আমি নিয়ে সঙ্গে ওনাদের ভূমিকাটা নারদের মতো, সাংবাদিক বন্ধুদের ভূমিকাটা অনেকটা নারদের মতো করেন। আমি বলবো আপনারা নারদ করুন আর আমরা মানুষের কাজ করে যাই। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, একজন আইন প্রণয়নকারী কি প্রকাশ্যে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সংবিধান প্রণীত আইন নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন? মিতালির মন্তব্য প্রসঙ্গে কিন্তু তার পাশেই দাঁড়াচ্ছে ক্লাব কর্তারা। তাদের মতে রাজনৈতিকভাবে কিছু বলেননি মিতালি, সমাজ সচেতনতামূলক বার্তা দিয়েছেন তিনি। এসআইআর নিয়ে মানুষের যে নাজেহাল অবস্থা তা নিয়েই এদিন জনগণকে বার্তা দিয়েছেন তিনি। এসআইআর নিয়ে যদি কোনো মানুষ বিপদে পড়ে, সেটা খেলার মঞ্চ বলে নয়, মেলার মঞ্চ বলে নয়, রাজনৈতিক মঞ্চ বলে নয়। আমরা তো বাঙালি, আমরা তো বাংলাদেশি নয়। তাহলে আমরা বাঙালি যেখানে বিপদে পড়ব, কোনো জনপ্রতিনিধি, কোনো আইনের যারা মানুষ আছেন, প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি আছেন, তারা তো এই কথাগুলো বলতেই পারেন মানুষকে সচেতন করার জন্য। যেমন এই তো গোলাপ সুন্দরী আছেন, সচেতন করছেন যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে, গণবিবাহ বন্ধ করতে হবে, 18 বছরের নিচে মহিলাদের বিয়ে দেওয়া চলবে না। এই যে আজকে গোলাপ সুন্দরী একজন শিক্ষক, তিনি যেমন সমাজ সচেতনতার বার্তা দিচ্ছেন। এই যে স্বাগতা ঘোষ মুখার্জি এনজিও চালিয়ে মানুষের সমাজ সেবা করছেন। এই যে ওনারা যে সমাজের এত বড় বড় কাজ করছেন, বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাহলে একজন সাংসদ হয়ে এসআইআর নিয়ে বর্তমানে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন। এই যে ফর্ম 7 জমা পড়ছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। সেই আতঙ্ককে কাটানোর জন্য একজন জনপ্রতিনিধির যেটা কাজ, সে যে কোনো মঞ্চ হতে পারে, বলেছেন ঠিকই করেছেন। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।